এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি। আপনারা কি জানেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে? একজন যে কোনো একজন বলেন তো দেখি। প্রথম ভাই, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আসলে মানে কি না কি কাজ করে দেয়, মানে আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করেছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি, মানে ধরেন আমরা বললাম যে চাউমিন কি, তাহলে আমরা কি বলি? চাউমিন হচ্ছে একটা খাবার, সুস্বাদু জাঙ্ক ফুড, তাই না? তেমনি যখন আসলে কেউ বলে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি, এটাকে আমরা দুই ভাবে বলতে পারি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিসের একটা টুল, যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন প্রস্তুত করি। কি প্রস্তুত করি? প্রেজেন্টেশন। এবং where we use the PowerPoint, আমরা এই PowerPoint কোথায় ব্যবহার করি? আমরা ট্রেনিং সেশনে ব্যবহার করি, আমরা ক্লাসরুমে ব্যবহার করি, আমরা আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা যখন বিভিন্ন জিনিস উপস্থাপন করতে চাই, অথবা বিভিন্ন অডিয়েন্সের কাছে যখন আমরা কিছু বিষয় তুলে ধরতে চাই, যখন আমরা কিছু ভিজুয়াল কিছু দেখাইতে চাই, তখন আমরা এই PowerPointটা ব্যবহার করি। বেসিক পারপাস অফ দ্য প্রেজেন্টেশনের বেসিক পারপাসই হচ্ছে ভিজুয়ালি আমার অডিয়েন্সকে কানেক্ট করা, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে আমি যেহেতু প্রেজেন্টার, আমাকে একটা সিকোয়েন্স মেইনটেইন করার জন্য পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটা হেল্প করে। তাহলে দুইটা রুট কজ আছে। একটা কজ হচ্ছে আমার যারা অডিয়েন্স তাদেরকে ভিজুয়ালি আমি কি করলাম? কানেক্ট করলাম। আর দুই নাম্বার হচ্ছে যে আমি যেন সিকোয়েন্স মেইনটেইন করে আমি যে জিনিসটা উপস্থাপন করতে চাই সেটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, সেই জন্য আমাকে সেটা হেল্প করে। এই দুইটা হচ্ছে মেইন রুট কজ করে। তো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ওপেনিং দ্য অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা কিভাবে ওপেন করতে হয়? ইমেজ ধরেন, ধরেন এটা হচ্ছে আমার ডেস্কটপ। আমরা ডেস্কটপের যে কোনো জায়গা থেকেও এই পাওয়ার পয়েন্টটা ওপেন করতে পারি, অথবা আমরা ইচ্ছা করলে মাই কম্পিউটারের ভিতরে গিয়ে কোনো ফাইলেও এটা ওপেন করতে পারি। আমরা আপাতত এখানে শিখি। প্রথমে আমরা কোথায় যাব? নিউ, তারপর নিউ এর এইখানে যাওয়ার পর দেখবো যে এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, যেটাও দেখতে কিছুটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো, বাট আমরা যেটা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা ওপেন করব, যেটাকে আমরা বলি কি পিপিটি। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে আমরা বলি হচ্ছে পিপিটি ফাইল, কারণ এটা পিপিটিএক্স ফাইল আকারে জমা হয়। যেমন ওয়ার্ড হচ্ছে ইমেজের পিছনে এক্সটেনশন থাকে জেপিইজি অথবা জেপিজি, পিডিএফ এর হচ্ছে পিডিএফ, ওয়ার্ডের হচ্ছে ডক ফাইল, তেমনই ভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে পিপিটিএক্স, যেটাকে আমরা সংক্ষিপ্ত ভাবে বলি হচ্ছে পাওয়ার পয়েন্ট। তো এটা কিভাবে ওপেন করতে হয়? আমরা যখন রাইট ক্লিক করি কোন একটা ফাঁকা জায়গায়, ডেস্কটপে যাব, আমরা ডেস্কটপে গিয়ে আমরা যে ফাঁকা জায়গায় যখন রাইট ক্লিক করব, নিউ আসবে, নিউ থেকে আমরা কোথায় চলে যাব? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। যখন আমরা চলে যাব তখন কিন্তু এটা নিউ মাইক্রোসফট, মিনিমাইজ করেন, এটা কিন্তু নাম আকারে থাকে না, এরকম আসে নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো আমরা যে উদ্দেশ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা বানাচ্ছি, প্রথমে কিন্তু আমরা রিনেম করে নেব। এটাকে রিনেম কিভাবে করে সেটা তো আমরা জানি। এটাকে ধরে রাইট ক্লিক করলে আমাদের কি অপশন চলে আসে? রিনেম অপশন চলে আসে। তখন আমি কি করতে পারবো? এটাকে আমার যে টপিকের উপর আমি প্রেজেন্টেশনটা বানাচ্ছি সেইভাবে এটাকে রিনেম করতে পারবো। যখন কোনো ফাইলটা ওপেন থাকে তখন আপনি চাইলে এটাকে রিনেম করতে পারবেন না, আগে ক্লোজ করা লাগবে, তারপর হচ্ছে আমরা রিনেম করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটা কিভাবে ওপেন করে সেটা শিখে গেছি। এখন আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমরা কিভাবে বানাই সেটা দেখব, ব্ল্যাঙ্ক, এবং টেমপ্লেট কিভাবে ইউজ করে সেটা আমরা দেখব। এখন আমরা যেটা ওপেন করছি এটা পুরোটা কি? ব্ল্যাঙ্ক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। এইখানে আমাদের কি করতে হবে? আমরা কোথায় ক্লিক করছি? কোথায় ক্লিক করছিলাম আমরা? এই মানে ওয়ার্কস্পেসে ক্লিক করলেই ক্রিয়েট হয়ে যায়। ওরাই বলতেছে যে এখানে ক্লিক করো প্রথম স্লাইডটা অ্যাড করার জন্য। আমরা যখনই এখানে ক্লিক করব সাথে সাথে ও আমাকে কি দিয়ে দিবে? একটা স্লাইড ফাঁকা, একেবারে ফাঁকা, কিন্তু সেখানে আবার কি টাইটেল দিয়ে দিয়েছে? ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল, এরকম দিয়ে দিয়েছে। তো এরকম দিয়ে দিলে এটা আবার আমাদের খুব ডিস্টার্ব করে। আমরা চাইলে এটার মাঝে অ্যাড টাইটেল দিতে পারি। ধরেন আমাদের যে ক্লাসটা চলছে সেটা কিসের? বেসিক আইটি ট্রেনিং, তাহলে আমরা এখানে কি লিখব? বেসিক আইটি ট্রেনিং। সাবটাইটেল কি? ফর বিগিনার্স এস পারফেক্ট জাভা ভার্সন স্টাফ মেম্বার্স, স্টাফ মেম্বার্স, ওকে, সমস্যা নেই। তো আমরা এটাকে কি করলাম? একটা টাইটেল দিলাম, একটা সাবটাইটেল দিলাম, তাই না? এইভাবে আমরা চাইলে প্রথম যেই ঘরটা থাকে
তখন যে স্লাইডটা এটার মধ্যে শুধু টাইটেল আর সাবটাইটেল দিয়ে শুরু করতে পারি, কিন্তু এটা জরুরি না যে প্রথমটাতে শুধুমাত্র টাইটেল আর সাবটাইটেল থাকবে, এটা জরুরি না। তখন আমরা যেটা করব যে টেমপ্লেট ইউজ করব। টেমপ্লেট করার আগে ধরেন আমরা তো একটা এটার মধ্যে শুধু আমি কি নিয়েছি, নামটা নিয়েছি, পরের গুলোতে আমি কি করব, আপনার কন্টেন্ট দিব, যে যে জিনিসগুলো আমি বলতে চাই সেটা ঢুকাবো। তাহলে আমার তো আরেকটা দরকার, এটার পরেরটা আমি কিভাবে নিব, পরে আরেকটা স্লাইড কিভাবে নিব। ওই যে বাম পাশে যে অপশনটা আছে আমাদের, সেইখানে দেখেন অপশন আছে হোম থেকে নিউ স্লাইড, হোম থেকে নিউ স্লাইড, অথবা আপনারা যদি রাইট ক্লিক করেন এখানে গিয়ে, তাহলে কিন্তু আপনাকে দেখাচ্ছে নিউ স্লাইড নাকি ডুপ্লিকেট স্লাইড। তার মানে এর যদি ডুপ্লিকেট স্লাইড দেন তাহলে এইরকম আরেকটা স্লাইড হয়ে যাবে। যদি ডিলিট করতে চান ডিলিট অপশন আসবে, অ্যাড সেকশন, কোন সেকশন যদি অ্যাড করতে চান সেটাও আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন, এখান থেকে রিসেট করতে পারবেন, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড করতে পারবেন, কমেন্ট দিতে পারবেন, এমনকি এই স্লাইডটাকে হাইডও করে রাখতে পারবেন। তো আমরা একটা নতুন স্লাইড নিব, তো কিভাবে নিব, এখান থেকেও আমরা নিউ স্লাইড দিতে পারি, অথবা ওই যে নিউ স্লাইডে যদি আমরা ক্লিক করি, ক্লিক করেন, আমরা ক্লিক করলেও কিন্তু একটা নতুন স্লাইড পেয়ে যাই। তো আমাদের কথা ছিল কি যে কিভাবে একটা নতুন স্লাইড নিতে হয় সেটা দেখা, এবং কিভাবে টেমপ্লেট ইউজ করে। তাহলে আমরা এখন টেমপ্লেটটা শিখব। টেমপ্লেটটা কোথায় আছে, টেমপ্লেটে যাওয়ার আগে আমরা একটু ডিজাইন বিকল্পগুলো দেখে নেই যে উপরে আসলে কি কি অপশন আছে। একটা হচ্ছে হোম, ওই যে আমরা যেমন ওয়ার্ড ডকুমেন্টে শিখলাম না, হোমের মধ্যে কি কি থাকে, হোমের মধ্যে ফরম্যাট ফিল্টার থাকে, আমরা কোন ফন্টে লিখতে চাই, ফন্ট কিভাবে বড় করতে হয় ছোট করতে হয়, কিভাবে কালার দিতে হয়, স্পেসিং কিভাবে ঠিক করতে হয়, কিভাবে বক্স ইউজ করতে হয়, কিভাবে শেপ ফিল করতে হয়, ফাইন্ড কিভাবে করতে হয়, রিপ্লেস কিভাবে করতে হয়, এই প্রত্যেকটা জিনিস মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যা শিখেছি এখানে কিন্তু তাই। তো আমরা যেটা শিখবো তার আগে, ওইখানে যাওয়ার আগে যে আর কি কি আছে, হোমে গেল এগুলা, ইনসার্টে যদি যাই তাহলে কি থাকে, ইনসার্টে যাই, ইনসার্টে যদি যাই তাহলে টেবিল নেওয়ার অপশন থাকে, ছবি বা স্ক্রিনশট যুক্ত করার অপশন থাকে, শেপ নেওয়ার অপশন থাকে, আইকন নেওয়ার অপশন থাকে, স্মার্ট আর্ট করার সুযোগ থাকে, তারপর হচ্ছে চার্ট নেওয়ার সুযোগ থাকে, জুম করার সুযোগ থাকে, লিংক, বিভিন্ন লিংক ইউজ করার সুযোগ থাকে, কমেন্ট দেওয়ার সুযোগ থাকে, টেক্সট বক্স নেওয়ার সুযোগ থাকে, হেডার ফুটার ডেট, এই সবগুলো হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছি। ড্র যদি আমরা করতে চাই এখান থেকে আমরা কি করতে পারি, পেন্সিল নিয়ে আমাদের পছন্দ মতো এটাকে একটা হোয়াইট বোর্ডের মতো ইউজ করে আমরা ড্র করতে পারি। তারপর হচ্ছে আমাদের এখানে রোলার আছে, আমরা চাইলে রোলার দিয়ে এখানে মেপে কাজ করতে পারি। কিভাবে করে, মানে অনেক সময় আমাদের প্রয়োজন অনুযায়ী যখন ড্র করতেছি তখন আমাকে কি করতে হবে, মেপে এইভাবে এই কোণাকুণি চাই, তাহলে কিভাবে করব, রোলারটা আমাকে হেল্প করবে। তারপর হচ্ছে আমরা পরে যেটা যাব ডিজাইন, এখানে বিভিন্ন ডিজাইন আছে, কিভাবে ডিজাইন করা আমরা এটা বিস্তারিত দেখব। ট্রানজিশন আছে, ট্রানজিশন মানে হচ্ছে কি, ট্রানজিশন মানে যখন এক জায়গায় একটা স্লাইড থেকে আরেকটাতে যায়, বা একটা স্লাইডের একটা কন্টেন্টের পর আমরা দেখি না যে বুলেট পয়েন্ট একটা আসছে, একটু আলোচনা করার পর প্রেস করতে পরে আরেকটা আসছে, এগুলোকে বলা হয়, এটাকে বলা হয় না ট্রানজিশন। ট্রানজিশন হচ্ছে আপনার একটা পেজ থেকে আরেকটা পেজ আসলে কিভাবে যাবে, ট্রানজিশন মানে রূপান্তর, মানে এটা থেকে এটাতে, যেমন ভিডিও সিএস যদি এখন পার্টনারশিপ হারায় তাহলে আরেকটা অর্গানাইজেশনে যাবে, এটাকে বলা হয় ট্রানজিশন পিরিয়ড। হ্যাঁ, এটাকে বলা হয় ট্রানজিশন। যেমন এখানে আমরা যদি একটু দেখি, ডিজাইনে ক্লিক করার পর আপনি আপনার পছন্দ মতো একটা ডিজাইন চুজ করলে ও কিন্তু অটোমেটিক আপনাকে কি করতেছে, একটা ডিজাইন করে দিচ্ছে। আমরা যদি ডিজাইন বাদ দেই, ট্রানজিশনে যাই, ট্রানজিশনটা আসলে কি দেখেন, এখানে ওই যে আপাতত নাম দেওয়া। এখন আমরা যদি একটু পাওয়ার পয়েন্ট ভিউয়ে যাই, এটাকে বলা হয় পাওয়ার পয়েন্ট ভিউ, পাওয়ার পয়েন্ট ভিউ যান, আচ্ছা এটা দিলাম। স্লাইডটা যখন আমরা চেঞ্জ করব, চেঞ্জ করেন তো পরের স্লাইডে যান, পরে কোনো স্লাইড নাই, এক আচ্ছা সেকেন্ড তাহলে আগের প্রথমটাতে যান, এইটা দিচ্ছি। আচ্ছা এটাই প্রথম স্লাইডটা, স্লাইড না, ওকে আরেকটাতে যান। এই যে আমি একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে গেলাম কিন্তু সরাসরি চলে গেছে, হঠাৎ করে চলে গেছে। যখন আমরা ভিডিও এডিট করে দেখবেন যে চোখের মধ্যে এরকম বুঝে গেছে, আবার এটা অন্ধকার থেকে ফুটে আসছে, তখন ভিজিবল আমাদের ভিডিওটা সুন্দর হয়। তেমন এইভাবে আপনারা যদি করতে চান তখন কি করতে হবে, ট্রানজিশন দিতে হবে। কিভাবে দেওয়া যায়, ওইখানে যান, দ্বিতীয়টাকে অন্যরকম করেন তাহলে একটু বুঝতে পারেন, এটা আরেকটা পেজ, এটাকে আরেকটা ডিজাইন করেন, দুইটা তো একই, দুইটাকে চেঞ্জ করেন। আচ্ছা এইটা সরি আচ্ছা এটাকে কি করব, আমরা ট্রানজিশনে গেলাম, গিয়ে ও কি করলাম, মর্ফ যেটা এটাতে ইউজ করলো, এটা হচ্ছে কি আস্তে আস্তে আসে, তাই না? আমরা এটা করতে চাই না, আমরা যেটা করতে চাই, ধরেন আমরা
আমরা করতে চাই আনকভার। আনকভার মানে কভার খোলা। তাহলে প্রথমটা থেকে আরেকটাতে যখন যাব আমরা পাওয়ার পয়েন্ট ভিউয়ে যাই, গিয়ে আমরা যখন রাইট ক্লিক করব তখন আমরা কি হবে একটা কভারের মতো দৌড়ে যাবে। এটা সময়টা আপনারা কি করতে পারবেন কম বেশি করতে পারবেন, মানে এটা তো অনেক দ্রুত চলে গেছে। কভারটা যদি আপনারা স্পিড কমাই দেন, স্পিডটা কিভাবে কমাই দেখান, তখন এটা আস্তে 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 যাবে। আগে ছোটবেলায় বিয়ের ভিডিও দেখতাম না, মানে এরকম একটা থেকে আরেকটা করে এরকম করে যাইতো, এরকম আর কি। টাইমটা কোথায় আছে? এখানে ওই যে দেখেন ওইখানে টাইমটা আমরা কি করব একটু বাড়াই দিব, আর কমাই দিচ্ছেন তো, হ্যাঁ 1.5 সেকেন্ড দিছি, 1 সেকেন্ডের বেশি। তো এখন যদি আমরা ট্রানজিশন দেই একটা থেকে আরেকটাতে যাই, এখন দেখেন আস্তে আস্তে গেছে। তার মানে ট্রানজিশন হচ্ছে এখানে অনেকগুলো ট্রানজিশন আছে যেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো বসাইতে পারেন, জাস্ট ক্লিক করলেই হবে। যে স্লাইডটাতে করতে চান এটার মাঝে ধরেন এটাকে করতে চান বা এটাকে করতে চান, আপনারা কোথায় যাবেন ট্রানজিশনে গিয়ে যেটা মন চায় এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আরো অপশন পাবেন। আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন, দেখে আপনার পছন্দ মতো আপনি করতে পারবেন। দেখেন আপনার পছন্দ মতো যে একটা কাগজ মুড়ে আমি ফেলে দিব এরকম করেও আপনারা করতে পারেন। তো এটা আপনাদের পছন্দের ব্যাপার। আমরা একটু অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনটা হচ্ছে আমাদের স্লাইডে বিভিন্ন কন্টেন্ট আছে, তো আমি চাই কন্টেন্ট গুলো স্টাইল করে আসুক। ওই যে আগে দেখলেন যে বিমানে ঘুরে আসতো, আমরা এটা দেখবো আর কি চুজ করে আসে। হ্যাঁ হ্যাঁ দেখুন এটা না, সিলেক্ট করছি। আমরা এইটুকুকে কি চাই স্প্লিটে চাই, মানে এটা হচ্ছে একটা স্টাইল। এখন আমি কি করতে চাই, এটা হচ্ছে 1 নাম্বার হয়ে গেছে, যেহেতু আপনি একটা কি দিবেন একটা অ্যানিমেশন অ্যানিমেশন। দিছি। আমি এখন টাইটেল বার যে লেখাটা আছে এটাকে দিব হচ্ছে আরেকটা হোয়াইট স্প্লিট, ঠিক আছে। পরের টাকা আরেকটা দেন, এরপর টাকা আরেকটা দেন, এরপর টাকা আরেকটা দেন, আরেকটা দেন। ওকে, তো এখন আমরা কি করব, এটাকে পাওয়ার পয়েন্ট বেসিক মোডে চলে যাই। ওকে, এখন আমরা যদি এটা পাওয়ার পয়েন্ট বেসিলে যাই, যেহেতু আমি কি ইউজ করছিলাম এটাকে কি বলে ট্রানজিশন অ্যানিমেশন। ট্রানজিশন। এটাকে কি বলে, যে এখন যে এরকম আচ্ছা চলে গেল এইটা হচ্ছে ট্রানজিশন। এখন হবে অ্যানিমেশন। এখন আমরা কি করব, যে অ্যানিমেশন স্লাইডটা পাইছি এখানে স্টাইল করে করে আসতে চাই, তাহলে অ্যানিমেশন করা অ্যানিমেশন যাবে। হবে। তাহলে একটা যখন আমরা ক্লিক করব এরকম আসবে, হ্যাঁ দেন, তারপর আরেকটা দেব, আরেকটা আসবে, আরেকটা দেব, আরেকটা আসবে। মানে এটা কেন করতে হয়, ধরেন আপনারা কি করতে চান আগে আলোচনা করতে চান, হঠাৎ করে যদি স্লাইডে সবটা চলে আসে পার্টিসিপেন্টরা কি করে এরকম করে তাকায় তাকায় পুরোটা দেখে নেয়, তখন আর আপনার কথার গুরুত্ব থাকে না। সেই জন্য আমরা যেটা করি এরকম করে অপশন রাখি, একটা জিনিস আলোচনা করলাম সবাই বুঝছে, তখন আমরা কি করি আমাদের যে একটা প্রেস থাকে সেটাতে প্রেস করলে, আমাদের যে কন্ট্রোলটা থাকে রিমোট কন্ট্রোল, সেটাতে প্রেস করলে একটা অপশন আসে, তারপর আরেকটা আসে, আরেকটা আসে। তার মানে ট্রানজিশনের কাজটা হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে নেওয়া, আর অ্যানিমেশন হচ্ছে একটা পেজের বিভিন্ন কন্টেন্টকে আমরা সিরিয়ালি ডিজাইন করতে পারি, সে আসলে কিভাবে অ্যাপিয়ার হবে পার্টিসিপেন্টের সামনে সেটা করতে পারি। নয়টা। ওকে, তো অ্যানিমেশন শেষ, স্লাইড শোতে যদি যাই, হ্যাঁ তো এইখানে যেগুলো আছে স্লাইড শো, আমরা এইখানে যেটা করছিলাম এটা হচ্ছে স্লাইড শো, একই কথা, মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ভিউটাই হচ্ছে স্লাইড শো, এইখানে আর কিছু লাগবে না। আপনারা চাইলে এইখান থেকেও রেকর্ড করতে পারবেন। তারপর যাব হচ্ছে রেকর্ড করার দরকার নেই, ভিডিওয়ে যাব। এইখান থেকে আপনারা কি করতে পারবেন, রেকর্ডে যান, আপনারা স্ক্রিন রেকর্ডিং আইনে এখানে বসাইতে পারবেন, ভিডিও আইনে লাগাইতে পারবেন, এখান থেকে আপনারা অডিও এনেও লাগাইতে পারবেন। তবে এইভাবেই লাগাইতে হবে বিষয়টা এরকম না, আপনারা এটাকে মিনিমাইজ করে যে কোনো একটা ভিডিওকে জাস্ট এখানে এনে ছেড়ে দিলেও সেই ভিডিওটা কি হয়ে যাবে এখানে বসে যাবে। তারপর রিভিউ, রিভিউ তেমন কিছু লাগবে না। ভিউ, ভিউ এর মানে যেটা এটা হচ্ছে আপনারা কি গ্রিড লাইন দেখতে চান, ওই যে আগে যে আমরা ওয়ার্ডে করছিলাম গ্রিড লাইনে দিলে গ্রিড লাইন গুলো দেখাবে যে কোথায় আপনি কি লিখছেন না লিখছেন। তারপর হচ্ছে আপনারা রিডিং ভিউ যদি দেন, রিডিং ভিউ দেন, রিডিং ভিউ, হ্যাঁ তারপরে পরেরটাই যান, আউটলাইন ভিউ যখন দিবেন তাহলে তখন কি করবে, পুরো স্লাইড গুলোকে সে এরকম ওয়ান বাই ওয়ান পুরোটা দেখাবে, তখন আর কি আকারে থাকবে না, স্লাইড আকারে থাকবে না। আপনারা যদি স্লাইডার শর্ট দেন তাহলে এই স্লাইড গুলো অনেকগুলো একটা পেজে চলে আসবে, যাতে আপনারা প্রয়োজন অনুযায়ী এদিক ওদিক নিতে পারেন, আগে পরে নিতে পারেন। তারপর হচ্ছে নোটস পেজ,
এটা যদি হয়, এটা কেন? নোট পেজ হচ্ছে এই জন্য যে এই প্রেজেন্টেশন যখন আপনি বলতেছেন, প্রেজেন্টেশনটা পার্টিসিপেন্টদের সামনে আসবে, এখন আপনি তো ট্রেনার, আপনি ভুলে যাবেন হয়তো আপনি কি কি কভার করতে চান, আপনি চান যে এই স্লাইডটা যখন শো থাকবে আমি আসলে এখানে আরো 5টা টপিক কভার করব, এই 5টা টপিক এখানে লিখে রাখতে পারবো। এটা কারোর সামনে ভিউ হবে না, পার্টিসিপেন্টদের সামনে ভিউ হবে না, কিন্তু আপনি যে ল্যাপটপে দেখাবেন না, ল্যাপটপের নিচে কোণায় দেখাবে আপনাকে যে আপনি এই প্রশ্নগুলো করতে চান পার্টিসিপেন্টকে। যেমন সিসিসিএম ট্রেনিং যখন আমরা করাই, আমি কিন্তু নিজে একটা ওয়ার্ড বলি না, এখানে অলরেডি গাইডেড করা যে এই প্রেজেন্টেশন স্লাইড সামনে দিয়ে তুমি কি প্রশ্ন করবা, সিসিসিএম কি, উত্তর পাওয়ার পর তুমি আবার কি করবে, এটাকে সামারি করবা, এরকম করে কি দেওয়া থাকে, নোট দেওয়া থাকে। তো এটা হচ্ছে নোটস। তারপর লাগবে না, লাগবে না, এগুলা কিছুই লাগবে না। আচ্ছা, এখন আমরা আসলে মেইনলি যেটা শিখতে চাই, প্রথমে যান হোমে যান, হোম হোম, আচ্ছা হোমে হ্যাঁ, একটা খালি না, ভাইয়া নোট পেজে যেটা বললেন ওইটার নিচে যে বক্সটা আছে ওইটাতে লিখলে কি আমার ওটা স্লাইডের নিচে কর্নার শো সাইড করবে? নিচে বানাবো, একটু লিখে রাখুন তো একটাতে, কি লিখবো এখানে? একটাতে নোটে রাখুন, আচ্ছা নোটে। একটাতে নোট দেন, হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, মাই নেম ইজ এক্স, ওকে, ডান। এখন একটা প্রেজেন্টেশন মোড দেন, হুম পার্টিসিপেন্ট কি দেখতেছে, স্লাইডটা, এটা বাট আমার এখানে দেখাচ্ছে ওইখানে নোটটা। দেখাচ্ছে নিচে কোণায়, হুম দেখাচ্ছে হ্যালো মাই নেম ইজ এক্স, হুম ওকে, ইয়েস দেন, ওকে, ঠিক আছে। এখন বিষয় যেটা, আমি যেটা মূলত শিখাইতে চাইছিলাম আপনাদেরকে, এটা আসলে শেখার কিছু নাই, এখানে আপনারা টেক্সট কালার করার অনেক কিছু করতে পারবেন, এগুলো আমি কিছুই বলবো না কারণ আপনারা মাইক্রোসফট ওয়ার্ড শিখছেন। খালি না, এটা খালি না, এটা এটা খালি। এই যে এটা একেবারে খালি না, আমি এটাকে একবারে খালি করে দিতে চাই, কিছু রাখতে চাই না, উপরের বক্সটা ডিলিট, এইভাবে করা লাগবে না, জাস্ট এটার উপর রাখেন, এই যে এটার উপর রাখেন, হ্যাঁ, এটার উপর রাখেন, হ্যাঁ, ডিলিট দেন, ডিলিটে ক্লিক করেন, হুম ওইটা কেন যাচ্ছে না বলেন তো? থিমের কারণ আমরা কি ইউজ করছি, থিম ইউজ করছি, একটা থিমের উপর কাজ করতেছি। আমি থিমের উপর কাজ করতেছি না, আমি একেবারে নরমাল একটা জিনিস শিখতেছি। নরমাল একটা ছিলেন না আগে, এটা কি একেবারে সাদা না? আচ্ছা, এখন যখন একেবারে খালি স্লাইড থাকে তখন আমরা কিভাবে এখানে বিভিন্ন জিনিস লিখব? ধরেন আমরা এখানে প্রথমে কি লিখতে চাই, হোয়াট ইজ সিসিসিএম, সিসিসিএম কি এটা লিখতে চাই, কিভাবে লিখবো? এখানে এখন টাইপ করলে কি লেখা যাবে? যাবে। সেক্ষেত্রে আপনার কোথায় যেতে হবে, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স দিতে হবে, ইনসার্ট গিয়ে টেক্সট বক্স, ওই যে টেক্সট বক্স দেন, লিখেন হোয়াট ইজ সিসিসিএম, তারপর আরেকটা টেক্সট বক্স, এটা প্রশ্ন করব, এই প্রশ্নটা কি আসবে পার্টিসিপেন্টদের কাছে প্রথমে আসবে, কিন্তু উত্তরটা আমি প্রথমেই দেখাবো না। লিখেন সিসিসিএম স্ট্যান্ডস ফর ক্যাম্প কোঅর্ডিনেশন এন্ড ক্যাম্প ম্যাচ। আচ্ছা, অলরেডি মনে করেন আমার স্লাইডটা শেষ, আমি যদি এই স্লাইডটা আপনাদের সামনে উপস্থাপন করি, পাওয়ার পয়েন্ট ভিউয়ে যান, ভিউয়ে, এন্ড আপনাদের কাছে কি একটা কি মনে হচ্ছে কোনোভাবে? মনে হবে কি ট্রেনার আসলে পাওয়ার পয়েন্টে ডিজাইন করতে পারে না। এখন এত ডিজাইন করার আমার টাইমও নাই, যদি এরকম ভিউয়ে থাকে, ভিউটাকে কিভাবে ক্যান্সেল করতে হয়, ইএসসি কি, কোথায় ক্লিক করতে হবে, স্কেপ। ইএস, ইএসসি তে ক্লিক করলে কি হয়ে যাবে, অটোমেটিক এটা ক্লোজ হয়ে যাবে। ওকে, তো আমি এটাকে আসলে কিভাবে ডিজাইন করব টাইম কনজিউম না করে? প্রথম কথা আমি যেটা করতে চাই, এটাকে এক নম্বরে দিতে চাই, তাহলে আমরা কি যেন করব, অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে যান, হ্যাঁ, যে কোনো একটা দেন, সমস্যা, অ্যাপিয়ার, ওকে, তারপরে পরেরটাকে আমি চাই না একবারে আসুক, ওকে, দুই নম্বরে দিলাম, তাই না? এখনো কিন্তু ডিজাইন হয় না, এখন কি হইছে, এটা প্রথমে আসবে, তারপর আরেকটা ক্লিক করলে এটা আসবে, তাই না? কিন্তু আমি যেটা চাই এটাকে মিনিমাইজ করে কি ছোট করে ভিউটাকে, হ্যাঁ, ওকে, হোমে যান, হোম, ওকে। তো এটা আমাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখনই এরকম করব, আমি কি করতে পারি, ইচ্ছা করলে ডিজাইন থেকে ডিজাইন করতে পারি, যে এখান থেকে ডিজাইন করতে পারি, বাট আমি
ফটো ডিজাইনার না, এখানে স্মার্ট ডিজাইনটা আসে না। কেন? এটা মনে হয় ব্যাকডেটেড, তো এই জন্য। ওকে, ঠিক আছে, সমস্যা এটা নেই, কত? ঠিক আছে, সমস্যা নেই, 19, 2019-এ। ঠিক আছে, সমস্যা নেই, 19-এ থাকে, বাট আমি এরপরে আপনাদেরকে একটু দেখাবো। এখন এইটাকে যদি ডিজাইন করতে চাই তাহলে কিভাবে করব? ডিজাইনে চলে যান, যে কোনো একটা টেমপ্লেট যদি ইউজ করি তাহলে এটা কি হয়ে গেল, এই টেমপ্লেটে চলে আসলো, তাই না? এই টেমপ্লেটে আনা ছাড়াও আরেকটা ওয়ে আছে যেটা আমি একটু দেখাবো। তার আগে আপনাদের কাজ যেটা, সেটা হলো আপনারা এখন একটা কি করবেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নতুন করে ওপেন করবেন। নাম কি দিবেন? নাম দিবেন আপনার নামে, ঠিক আছে? তারপর আপনারা কি করবেন, হেডিং এ লিখবেন হচ্ছে মাইসেলফ। হেডিং এ কি লিখবেন? মাইসেলফ। মাইসেলফ। তারপর নিচে থাকবে কি একটা প্রশ্ন, ও এম আই। এইটা দিয়ে আপনারা একটা স্লাইড বানাবেন। এই স্লাইডটাকে আপনারা নরমাল ডিজাইনার দিয়ে ডিজাইন করবেন, করে